মাঝে মধ্যে এখন ছাদে আসতে হয়, কারণ নিজেদের লাগানো গাছগুলোতে শস্য ধরা শুরু করেছে। আমাদের এই যে শশাগুলো একদম মানে কোনো প্রকার কেমিক্যাল নাই, দেখতে পাচ্ছেন। ছাদ বাগানের ফসল ধরতে শুরু করেছে। মোটামুটি গাছটাতে অনেকগুলো শশা এসেছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে একটা আরও কুড়ি হচ্ছে আর কি, যে ছোট ছোট কুড়ি। পাশেই ছোট্ট একটা ফুল গাছ আছে। আর এখানে আমাদের যে উস্তে গাছে উস্তে ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন। ছাদের আপনার বাসার যে ছাদ আছে, ছাদটাকে আপনি ফেলে না রেখে টুকটাক কিছু গাছ লাগালে কিন্তু ভালো বেনিফিট নিতে পারবেন। আমাদের প্রত্যেকটা গাছই মোটামুটি এখন বড় হয়ে যাচ্ছে। এখানে আরও একটা শশা গাছ লাগানো হয়েছে। ধুন্দুল গাছগুলো মানে লাগানো হয়েছে, কিন্তু তেমন একটা রেসপন্স হচ্ছে না আর কি। তারপর ধুন্দুল খেয়েছি। এই যে এখানে যে ধুন্দুল গাছটা, এটাতে এই ধুন্দুলটা সম্ভবত নষ্ট হয়ে যাচ্ছে। আরও কয়েকটা ধুন্দুল হওয়ার কথা। ওই যে ওইখানে কুড়ি বেরোয়েছে আরও কয়েকটা। প্রচুর ফুল হচ্ছে আর কি। আর এই শশা গাছও অনেক ফুল হচ্ছে। শশা গাছের মধ্যে ফুল দেখা যাচ্ছে। আমাদের একটা বড় শশা গাছ হঠাৎ করে হয়ে গেছিল, তো শশায় আবার কিছু কিছু পোকাও ধরা দিয়েছে। এই গাছটাতে আমাদের ভালো শশা হচ্ছিল আর কি। গাছটা হঠাৎ করে হয়ে গেছে। তারপরও একদিন বৃষ্টির পরে গাছটা জীবিত হচ্ছে আর কি। আমাদের এখানে যে উস্তে গাছটা আছে, উস্তে গাছগুলোতে ভালো মোটামুটি ভালোই উস্তে ধরতেছে। এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালোই উস্তে ধরতেছে। এই যে একদম ঝাপড়ে হয়ে যেতেছে আর কি। মরিচ গাছ লাগানো হয়েছে। ছাদের মধ্যে আপনি টুকটাক গাছ লাগালে আপনি বেনিফিট পাবেনই, অত বেশি কষ্ট করতে না। আর ছাদে এমনি তো উঠতে মন চায় না, এই গাছ লাগানোর কারণে একটু উঠি আর বাতাসও খাই। এই হলো আজকের আমার ছাদ বাগানের আপডেট।